মা একটু খেয়াল করে আমরা আজকে বেতন পাইছি, এলো আমার ৬০০০ টাকা। মা আমিও বেতন পাইছি, এই যে ৫,০০০ টাকা লাও। অনেক টাকা তো বো তামা আজকে তো তোরা বেতন পাইছিস তাহলে কি খাবি? না তুই ক কি খাবি? আমি বিরিয়ানি খাবো মা। বিরিয়ানি খাবি? আচ্ছা মা তুই ক তুই কি খাবি? খাওয়া দাওয়া তো সবই হইব, কিন্তু আমরা ঘরে না এখন একটা ফ্যানের দরকার। যে এই গরম পড়ছে, এই ফ্যানে তো তোমার ঘরে থাকতে মনে হয় অনেক কষ্ট হয়। একটা ফ্যান কিনা লাই মা। হ মা, কিন্তু ফ্যানের যে দাম। আমি আর ভাই তো বেতন পাইলামই, এখান থেকে ২০০০ টাকা খরচ পেলে কিচ্ছু হইব না, কিনা লাই মা। হ্যাঁ না রে মা, ঘরে বাজার দিতে হইব, ঘর ভাড়া কত কিছু আছে। বরঞ্চ ওই ২০০০ টাকা দিয়া তোকে দুজনের কাপড় চোপড় কিনে দিই, কারণ তোরা তো কাম করস, তোকে তো ভালো কাপড়ের দরকার, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে পরের বার বেতন পাইয়া কিন্তু একটা ফ্যান কিনবো। কি হচ্ছে এখানে? আসলে স্যার ওই যে আমরা বেতন পাইছি তো মা রাতে টাকাগুলো তুইলা দিতেছিলাম। আচ্ছা, আপনাদের বেতন কত করে? স্যার আমরা বেতন তো আমার ৬০০০ টাকা, আমার ভাইয়ের কাছে ৫০০০ টাকা। আপনারা কি কোনো অ্যাডভান্স নিয়েছিলেন? না না স্যার, আমার কোনো অ্যাডভান্স টাকা নাই তো। তার মানে যে ম্যাডাম আপনাদেরকে বেতন দেয় উনি আপনাদেরকে এইটাই দেয় সব সময়? হ স্যার, আমরা তো কাম করতেছি ৫-৬ মাস ধরে, 5-6 মাস ধরে তো আমরা এই টাকাই পাই। বুঝতে পারছি। আন্টি আমাকে টাকাগুলো দেন তো। স্যার কি কইতাছেন এসব? টাকা দিয়ে দিব মানে? স্যার এমন কইরেন না, আমরা এই টাকাটা দিয়ে সারা মাস চলতে হইব। স্যার এমন কইরেন না, আমরা টাকাটা নিয়ে নিয়েন না। আমি যেটা বলছি সেটা করেন। অফিসের সামনে আমার সাথে একটু পর অবশ্যই দেখা করবেন, কথা আছে আমার। টাকাগুলো দেন। স্যার দেন। থ্যাংক ইউ। দেখা করবেন। আমার মনে হয় কি জানোস, তুই কিছু একটা করছস, এর লাগি মনে হয় এখন আমরা চাকরিতে যাইব গাছ। যদি আমরা চাকরি যাই করা তোর অবস্থা কি করি? আমি কি করছি? আমি কিচ্ছু করি নাই। আচ্ছা থাক, এখন তো ৬০০০ টাকা লয়ে গেছে, এখন আমরা বাজার করবো কি দিয়া? তুই মনে কোনো অন্যায় করছস, এই লেগে আমার অফিসে দাম লাগতেছে। এই চল। স্যার আমি একটু বাইরে কাজে গিয়েছিলাম। স্যার ডেকেছেন, কোনো ইম্পর্টেন্ট কাজ আছে নাকি? হ্যাঁ, আচ্ছা আমাকে একটা কথা বলেন তো, আমাদের কোম্পানিতে যতগুলো স্টাফ কাজ করে সর্বনিম্ন স্যালারি কত আমাদের কোম্পানির? স্যার সর্বনিম্ন বেতন তো ১৫,০০০ টাকা। ঠিক আছে, আপনি কি কারো কোনো টাকা মেরে দিচ্ছেন? হোয়াট স্যার, কি বলতেছেন আপনি? আমি কেন কারো টাকা মেরে দিব স্যার? স্যার এতদিন পর্যন্ত আমি আপনার সাথে কাজ করছি স্যার, এই ট্রাস্ট আপনি আমার প্রতি রাখেন স্যার। এটা আবার জিজ্ঞেস করতে স্যার? আপনি খুব ভালো করে জানেন আমি কাজে কতটা দক্ষ। যে কাজ আপনি আমাকে দেন সেই কাজ আমি পারফেক্টলি করে ফেলি, কেউ আর বাকি নেই। ওকে, এক মিনিট। এই যে আপনার স্যালারি জানো কত? স্যার আমার তো ৬০০০ আর আমার ভাইয়ের ৫০০০। স্যার ও সম্পূর্ণ মিথ্যে কথা বলছে স্যার। আপনি বলেন ওদের স্যালারি কত আর কত টাকা দেওয়া হয়েছে? এটা আবার জিজ্ঞেস করতে স্যার? ১৫,০০০ টাকা? না না স্যার, ম্যাডাম আপনি মিথ্যা কথা বলতেছেন কি লিগা? ১৫,০০০ টাকা তো কোনোদিনই পাই নাই। এত মিথ্যা কথা কেন বলতেছো? হ্যাঁ আমি তোমাদের ফুললি বেতন দিছি। হ্যাঁ এখন স্যারের সামনে আমাকে খারাপ বানানো হচ্ছে। স্যার আমি ওদেরকে সম্পূর্ণ বেতন দিছি, আপনি কেন বিলিভ করতেছেন না? মিস মোনা, আর কত মিথ্যা কথা বলবেন? হ্যাঁ আমি মেনে নিতাম যদি আমি নিজের চোখে না দেখতাম ওরা কত টাকা স্যালারি পায়, ওদেরকে কত টাকা দেওয়া হয়, সব আমি জানি। আর কোনো মিথ্যা কথা না বললে আমি বেশি খুশি হব। মানে স্যার হয়েছে কি স্যার, আপনি একটা কোম্পানির ম্যানেজার, আপনার স্যালারি মিনিমাম ৮০,০০০ টাকা। এতগুলো টাকা পাওয়ার পরেও আপনার অন্য মানুষের সামান্য কিছু টাকা মেরে দেওয়ার কত সুন্দর চিন্তা। এখান থেকে চলে যান। ইউ আর ফায়ার্ড। আউট।